আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগি রান্নার রেসিপি। আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে একদম সহজভাবে একদম মাখা মাখা করে আপনারা কিভাবে ভীষণ সুস্বাদু করে দেশি মুরগি ভুনা রেসিপি রান্না করবেন, আজকের রেসিপির মাঝে টিপসগুলো শেয়ার করব। আশা করি আজকের দেশি মুরগি ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি পুরো রেসিপিটি দেখেন, ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি খুবই সহজভাবে খুবই সুস্বাদু করে ভুনা রেসিপি রান্না করতে পারবেন। দেশি মুরগি ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তেল এবং পেঁয়াজ কুচি আপনারা কম বেশি করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। টিপসগুলো শুধু ফলো করবেন। পেঁয়াজ বেরেস্তায় অনেক সুন্দর ফ্লেভার আসবে আপনারা যদি প্রথম পর্যায়ে এলাচ, দারুচিনি, তেজপাতা অ্যাড করে নেন। আমি এখানে 2টি তেজপাতা 4 টুকরো করে দিয়েছি, 4 পিস এলাচ, 4 টুকরো দারুচিনি দিয়ে পেঁয়াজ কুচি 50% ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা পেঁয়াজ ভাজার সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটি দেশি মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, এই মাংস অ্যাড করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি মশলার সঙ্গে মাংস উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। মশলার সঙ্গে মাংস 1 থেকে 1.5 মিনিট সময় নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাংস কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। আবারও আমি নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে চুলার আগুন মিডিয়ামে রেখে মাংস কষিয়ে নিব। মাংস রান্না করার ক্ষেত্রে মশলা এবং মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাংস এবং মশলা আপনারা যত বেশি কষিয়ে নেবেন, রান্নাটা খেতে ঠিক ততটাই বেশি সুস্বাদু হবে। মাংস এবং মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি 2 কাপ পরিমাণ। যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয়, সেজন্য আমি গরম পানি অ্যাড করে নিয়েছি। কিছুক্ষণ সময় ঢাকনা লাগিয়ে চুলার আগুন বাড়িয়ে মাংস রান্না করে নিয়েছি। মাংস রান্না শেষ পর্যায়ে আমি একটি পেঁয়াজ বেরেস্তা করে অ্যাড করে নিয়েছি। আপনারা যদি এই টিপসটি ফলো করেন, মাংস রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি অনবরত নেড়েচেড়ে মাংস ভালোভাবে মাখা মাখা করে ভুনা করে নিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার দেশি মুরগি ভুনার রেসিপিটি কেমন হয়েছে। মাংস ভুনার রেসিপিটির ঝোল মশলাগুলো খেতে ভীষণ সুস্বাদু ছিল। মাংস রান্না শেষ পর্যায়ে আপনারা চুলার আগুন মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে একটু মাখা মাখা করে দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগি ভুনা করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।